চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের উত্তপ্ত বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতাল। এক সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীরা। পরিজনেরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ইসলামবাজার ব্লকের নানাশোল অঞ্চলের চুনপলাশী গ্রামে। সোমবার প্রসব যন্ত্রণায় আক্রান্ত এক মহিলাকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, মঙ্গলবার বিকেলে প্রসব যন্ত্রণা বাড়লেও দীর্ঘক্ষণ হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। নার্সদের বিষয়টি জানালে তারা দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় কথা বলে, এমনই অভিযোগ পরিবারের তরফে। পরিবারের দাবি, মধ্যরাত পর্যন্ত রোগীর তেমন কোনো চিকিৎসা হয়নি। অবশেষে বুধবার ভোররাতে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। এই ঘটনার জেরেই পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে হাসপাতালের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবারও প্রশ্ন উঠছে জেলার স্বাস্থ্য পরিকাঠামো ও সরকারি হাসপাতালের দায়বদ্ধতা নিয়ে। বলেছে রাত 9টায় বাচ্চা হবে, রাত 9টায় হয় নাই। ডাক্তার ডেকেছে, বলছে এখন আসবে না, সকাল 8টায় আসবে। দিদিমণিরা দেখছে তো বলছে হ্যাঁ ঠিকই আছে। তারপরে সকালবেলায় বলছে যে তোমাদের বাচ্চা সুস্থ হয়ে গেছে। তাহলে ওরা যদি রাত 9টার সময় আমার সিজার করে দিত, আমার বাচ্চা তো মরতো না। তাহলে ওরা অর্ধকারে বাচ্চাটা সকাল 7টার সময় সিজার করে মরে গেল, বাচ্চাটা মারা গেল। তাহলে ডাক্তার কেমন একটা ইমার্জেন্সি ডাক্তার নাই, ট্রিটমেন্ট কিচ্ছু করে না, কারোরই করছে না। ট্রিটমেন্ট যদি আমরা বলতে যাচ্ছি তো আমাদেরকে ধমক দিচ্ছে, প্রচুর ধমক দিচ্ছে। আমাদেরকে আমরা পেশেন্ট আলাদা নিয়ে এসেছি। যে এত বড় যে হসপিটাল, মানে একটা নামি হসপিটাল, বোলপুর শিয়ান হসপিটাল, এত যে পেশেন্ট আছে, এর মানে একটা ডাক্তার নাই। আমার এটা একটা বড় কোশ্চেন। এর আগে একটা সাইডিয়াতে ঘটনা হয়েছিল, যেটা আমি নিজে দেখেছি, যে মানে অপারেশন করানো হয়েছিল। অপারেশন করানোর পর 12 ঘন্টা কি 14 ঘন্টার পর আবার বাচ্চাটা পেশাব করতে গিয়ে বেরিয়ে এসেছিল। তাহলে এরকম গাফিলতি হবে কেন? আর রাত্রে বেলায় কি এতগুলো ডাক্তারের মধ্যে একটা ডাক্তারের ডিউটি না? যে ডাক্তারের ডিউটি ছিল সেই ডাক্তারকে আমাদের সামনে আনতে হবে, তারপরে আমরা কথা বলবো।